মাদকের বিরুদ্ধে এবার পথে নামলো জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা। মাদক মুক্ত করতে এবার পথে নামলো জলপাইগুড়ি শহরের জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজনেরা। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর সহ আরো বিভিন্ন স্তরের মানুষজনদের নিয়ে মাদক মুক্ত করতে পথে নামলো একটি অরাজনৈতিক সংগঠন জলপাইগুড়ি জেলা মাদক বিরোধী সংক্রান্ত সচেতনতা মঞ্চ। বুধবার রাতে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়। এর সাথে বলা হয় মাদক বিক্রি করা যেমন অপরাধ, তেমনি সেবন করা আরো বেশি অপরাধ, যা সমাজকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি এই সংগঠনের উদ্দেশ্যে পুলিশকে মাদক কারবারিদের ধরতে সাহায্য করা। এই সংগঠনের একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যা সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে। কেউ এই ধরনের সামগ্রী বিক্রি করলে পুলিশকে খবর দিয়ে মাদকের কারবারি বন্ধ করবে। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, মাদক বিরোধী আন্দোলনে প্রথম ধাপ আমরা আজ থেকে শুরু করলাম। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাদক সেবনদের কাউন্সেলিং এর ও ব্যবস্থা রয়েছে। রাজনৈতিক সংগঠন পাশাপাশি দীর্ঘদিন থেকে মাদকদ্রব্যের বিক্রি ও সেবনের বিরুদ্ধে পথে নেমেছিল সমাজসেবী অজয় শাহ। কয়েকদিন আগে তাদের একটি কমিটি তৈরি হয়েছিল, যেখানে সমাজে সব ধরনের মানুষদের নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন করবে, যাদেরও উদ্দেশ্যে এই মাদক মুক্ত জলপাইগুড়ি করা। অজয় শাহ ও সৈকত বাবুর সাথে আছে বলে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছে। জলপাইগুড়ি শহর এবং জেলাতে এবং উত্তরবঙ্গে অকল্পনীয় উন্নয়ন করেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশ বর্ডার, ভুটান বর্ডার, নেপাল বর্ডার থেকে বড় বড় ড্রাগ প্যাডলাররা একটা বহু আপনার ব্রাউন সুগার, গাঁজা, কোডিন ফসফেট সমেত কাপ সিরাপ মানে যেমন ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট এগুলোকে বিক্রি করছে। শুধু জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ি গ্রাম বাংলার শিলিগুড়ি সর্বত্র। আমি কোভিডের সময় একটা লড়াইয়ে ছিলাম যে কোভিড পেশেন্টদের শিফট করতাম হাসপাতালে, 10 মাস বাড়িতে থাকিনি। তারপরে 77টা কোভিড পেশেন্ট দাহ করেছি, 22 জনের মুখাগ্নি করেছি। এই অবস্থাটা চুপ করে বসে থাকা যায় না। আমরা জনপ্রতিনিধিদের নিয়ে, এলাকার সমাজসেবীদের নিয়ে অরাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে আমাদের একটা সংগঠন গতকাল আত্মপ্রকাশ করেছে, জলপাইগুড়ি জেলা মাদকদ্রব্য বিরোধী সংগ্রাম সচেতনতা মঞ্চ। এই মঞ্চের থেকে আমরা আজকে কদমতলায় শুরু করলাম যে লিফলেট বিতরণ করে আমরা একটা ডেডিকেটেড নাম্বার দিয়েছি 8389845286। আবার বলছি 8389845286। এখানে তারা ফোন করে জানাবেন কারা কারা মাদকদ্রব্য বিক্রি করছে। পুলিশ প্রচুর নার্কোটিক ড্রাগস অ্যারেস্ট করছে, কিন্তু আপনাকে 37 অফ NDPS অ্যাক্টে যে বেলের ক্ষেত্রে যে বাধা আছে সেটা কমার্শিয়াল কোয়ান্টিটি ক্ষেত্রে, যেমন গাঁজায় 20 কেজি, ব্রাউন সুগার 250 গ্রাম হতে হবে। তার এরা কী করছে, এরা এখন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে স্টকিস্টরা 3টে করে 5 গ্রামের পুড়িয়া দিয়ে দিচ্ছে ব্রাউন সুগার। একটা পুড়িয়া দাম 500 টাকা, দুটো বিক্রি করতে পারলেও একটা নিজে খেতে পারবে। তার ফলে কী হচ্ছে, এই ছোটো ছোটো প্রত্যেকে যারা বিক্রেতা তারা এই ছেলেগুলোকে সর্বনাশ করছে ছেলে মেয়েদের। এর বিরুদ্ধে আজকে আমরা কদমতলা জলপাইগুড়ি প্রাণকেন্দ্র থেকে অভিযান শুরু করলো। আমাদের কাজ কিন্তু পুলিশিং করা না, আমাদের এটা সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক আন্দোলন। আমাদের কাজ পুলিশিং করা নয়। এই জলপাইগুড়ির এত শহরের কাউন্সিলর, এত ক্লাবের সদস্য এরা নেমেছে কেন? নট ফর পুলিশিং। আমরা যে নাম্বারটাই আমাদেরকে জানাবে সেই নাম গোপন থাকবে, অমুক জায়গায় অমুক লোক বিক্রি করছে বা অমুক জায়গায় আসুন, আমরা পুলিশকে জানাবো, পুলিশ গিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। কারণ নার্কোটিক্স ড্রাগসের অ্যারেস্ট, সার্চ, সিজার পুলিশ করতে পারে বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো করতে পারে, NCB করতে পারে। তা সেক্ষেত্রে পুলিশের জলপাইগুড়ি পুলিশ যথেষ্ট সক্রিয়, কিন্তু এই কাজটা আমরা পুলিশের সহায়তার জন্য করছি এবং জলপাইগুড়ি যুব সমাজ, ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, যুবতী সমাজকে রক্ষা করছি। আর যারা বিক্রি করছেন তাদের বলছি সচেতন হয়ে যান, তার কারণ আপনার পরিবারটাও বাঁচবে না। আপনি অন্যের পরিবার ধ্বংস করছেন নিজের অর্থ আয় করার জন্য। আপনার পরিবারের ছেলেমেয়ে একদিন এই ড্রাগ সেবন করা শুরু করবে, সেদিন কিন্তু আপনাকে ব্রাউন সুগারকে একটা সন্তান তার পিতাকে হত্যা করতে পারে, সন্তান তার মাতাকে হত্যা করতে পারে, স্বামী তার স্ত্রীকে হত্যা করতে পারে। এই ভয়াবহতার হাত থেকে জলপাইগুড়িকে বাঁচানোর যে লড়াই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, কিন্তু এটা অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক। দাদা, জলপাইগুড়ি সব ওয়ার্ডেই কি আস্তে আস্তে সব ওয়ার্ড এবং যারা যারা মাদকদ্রব্য নেবেন, সেবন করে কিন্তু বিক্রি করে না, তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমরা বিনা পয়সা ট্রেন্ড কাউন্সিলর দিয়ে। এবং এর জন্য আমরা ডেডিকেটেড নাম্বার দিলাম, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকবে এবং অ্যাকর্ডিংলি আমরা সেই কাজ করতে থাকবো। এই লড়াই সামাজিক লড়াই, সাংবাদিক বন্ধুদেরও পাশে থাকার আহ্বান করছি। কারণ প্রতিটা প্রোগ্রাম যদি আপনারা কভার করেন তাহলে কিন্তু মানুষ সচেতন হবে। আপনাদেরও দায় আছে, আপনারা গণতন্ত্রের চতুর্থ পিলার। না না, এটা বলা যায় না। তার কারণ দেখুন, মাদকের বিরুদ্ধে যে কেউ যখন তখন প্রচার করতে পারে এবং জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা যদি এই প্রচারে নেমে থাকেন বা এই মাদক বিরোধী অভিযানে নেমে থাকেন, আমি অবশ্যই সাধুবাদ জানাবো। তার কারণ আমাদের দুজনেরই লক্ষ্য একটাই,
যে জলপাইগুড়িকে মাদক বিরোধী করে তোলা এবং জলপাইগুড়ির যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি উপপৌরপিতা এবং আমার বন্ধু প্রতিম আমরা একসঙ্গেই একই দলে রাজনীতি করি, সেখানে ভেদাভেদের কিছু নেই। আমার আজকে একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে এবং যেহেতু আমার একটা আলাদা একটা আমাদের সংগঠন আছে ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন, সুতরাং আমরা আমাদের মতো করে কাজ করছি মাদকের বিরুদ্ধে। এবং সৈকতবাবু যিনি আছেন উপপৌরপিতা, তিনি পৌরসভার যারা কাউন্সিলর আছে তাদেরকে সঙ্গে নিয়ে পথে নেমেছেন এবং যেহেতু দুজনের লক্ষ্য এক, তাই আমি সৈকতবাবুর সঙ্গে আছি। সৈকতবাবু যদি কোনো দিন আবারও যদি অনুষ্ঠান হয় বা এরকম কোনো অভিযান হয়, অবশ্যই সৈকতবাবুর সঙ্গেও আমাদের সংগঠনকে যদি ডাক দেয় সৈকতবাবু, আমাদের যে ড্রাগস ফ্রি জলপাইগুড়ির যে কমিটি আছে তাতে যদি সৈকতবাবু ডাক দেন, আমরা অবশ্যই সেই কমিটি টোটাল কমিটি সৈকতবাবুর সঙ্গে অভিযানে থাকবো বা এই সমর্থনে বা মাদকের বিরুদ্ধে প্রচারে নামবো। বলছি অজয়বাবু, বিভিন্ন সংগঠন একত্রিতভাবে অভিযান চালাচ্ছে, মাঝখানে পুলিশ মুখ্যমন্ত্রী আসার আগ দিয়ে প্রচুর অভিযান চালালো, এখন পুলিশ নিশ্চুপ, কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযান। আমি তো আগেও আপনাদের বলেছি যে সাদা পোশাকের পুলিশ বা পিসিপাড়ি যেটাকে আমরা বলি, তাদের পক্ষে এই মাদক কারবারিকে ধরা সম্ভব নয়। তার কারণ প্রতিনিয়ত এদের অভিযানে এদেরকে মাদক কারবারিরা শনাক্ত করে ফেলেছে। তাই আমি মাননীয় পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছিলাম এবং আবারও দাবি জানাচ্ছি যে যদি এদের বিরুদ্ধে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা যায় এবং এই এসটিএফ দ্বারা যদি এদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো যায়, তাহলে এই মাদক কারবারিদের সমূলে উৎখাত করে ফেলা যাবে এবং জলপাইগুড়ি মাদক মুক্ত হবে।